হুগলির তৃণমূল প্রার্থী এবং বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1 খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জি নির্বাচনী প্রচারে গিয়ে নাচলেন হুগলির গুড়াপে। শনিবার 6 এপ্রিল হুগলির গুড়াপে প্রচারে বেরিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা মাদলের বাজনার তালে তাল মিলিয়ে রাস্তার ওপরে নেচে রোড শোকে একদম জমজমাট করলেন। আর তা দেখতে রাস্তার দুধারে মানুষের ভিড় একেবারে উপচে পড়ল। সাধারণ মানুষ, বিশেষভাবে মহিলা এবং যুবতীরা, তারা কিন্তু অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এই ভিড়কে সামাল দেওয়ার জন্য হুগলি জেলার গ্রামীণ পুলিশে যারা ছিলেন, যে সমস্ত পুলিশ কর্মীরা ছিলেন, তাদেরকে কিন্তু গরমে এক প্রকার হিমশিমি খেতে হয়েছে। প্রসঙ্গত এর আগে শুক্রবার 5ই এপ্রিল প্রচারে বেরিয়ে প্রচণ্ড গরমে ঠিক থাকার টিপস দিয়েছিলেন রচনা। বলেছিলেন যে গরম কমাতে কিন্তু একমাত্র ভরসা সবুজায়ন, বেশি করে গাছ লাগানো প্রয়োজন। শুক্রবার হুগলির আদি সপ্তগ্রাম বিধানসভা এলাকার বাঁশবেড়িয়াতে একেবারে হাঁসফাঁস গরমে নিজের প্রচারে ঝড় তুললেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। শুক্রবার 5ই এপ্রিল কখনো খালি পায়ে হেঁটে, তো কখনো আবার হুটখোলা গাড়িতে, তো কখনো ইফতার পার্টিতে যোগদান করে জনসংযোগ করেন তিনি। রচনা সেই সময় বলেন যে প্রচন্ড গরম পড়েছে, আর এই গরম থেকে একমাত্র ভগবানই বাঁচাতে পারেন। কিন্তু মানুষ যত গাছ লাগাবেন, ঘাস লাগাবেন, তত সবুজায়ন হবে, আর ততই কিন্তু গরম কম লাগবে। কিছুদিন আগে সিঙ্গুরে প্রচারে গিয়ে হুগলির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় দই খেয়ে বলেছিলেন যে সিঙ্গুরের জমি সবুজ গাছপালায় ভর্তি, সেগুলো খেয়ে গরু হৃষ্টপুষ্ট হচ্ছে আর ভালো দুধ দিচ্ছে, আর সেই দুধের দইও ভীষণ ভালো হচ্ছে। তার এই মন্তব্যে কিন্তু শোরগোল পড়ে যায়। এবং শুধু তাই নয়, বিরোধীরা গরুর রচনা বলে কটাক্ষ করতেও শুরু করেন। এবার সেই মন্তব্য করার কারণও তিনি দর্শালেন। কি বলছেন তিনি, শুনুন। গরমটা আর কে করবে বলতো? কে করতে পারে? ওপরে ঠাকুর ছাড়া তো কেউ কিছু করতে পারে না। গরম কে রোধ করতে পারে? উপরওয়ালা ভগবান ছাড়া আর তো কেউ। তাড়াতাড়ি একটু বৃষ্টিটা আসুক। আমরা চেষ্টা করলে গাছ বসাতে পারি। আমাদের আরো সবুজায়ন বৃদ্ধি হওয়া উচিত। আমাদের যত সবুজ হবে, যত গাছপালা হবে, তত গরম কমবে। এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে, তত তাড়াতাড়ি ভালো, সবার ভালো সেটাতেই হবে। আপনারা কি চেষ্টা করবেন মানুষকে বোঝাতে? বলবেন? নিশ্চয়ই চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। ওটার জন্য আমি সেই বক্তৃতাটা দিয়েছিলাম, যেটা নিয়ে এত ভাইরাল, যেটা নিয়ে এত মানুষ মিম করলেন। আমার বক্তব্য এটাই ছিল, চারিদিকে এত সবুজায়ন, এত সবুজ আছে সিঙ্গুরের জমি, সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই আমরা গরুরা ঘাস খাচ্ছে, আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি। এবং প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে, সেই সিঙ্গুরের জমি থেকে সবজি বেরোচ্ছে এবং সবাই সেটা কিনতে যাচ্ছে এবং সবাই সেটা খাচ্ছে। সেটাই আমার মূল বক্তব্য ছিল। তাই হোক, সেটা নিয়ে যাদের যেটা বলার সেটা বক্তব্য, সেই বক্তব্যটা আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মন থেকে আমি যেটা মনে করি সেটাই আমি বলি, এবং সেটা আজকেও আমি বলছি। সবুজায়ন দরকার, পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য সবুজ দরকার, ঘাস দরকার, গাছ দরকার, সবুজ দরকার, মানুষ অবদান। রচনা ব্যানার্জি প্রচারে দাগের সমাজ বিরোধী দেবরাজ পালকে নিয়ে প্রচার চালানোর বিষয়ে হুগলির তৃণমূল প্রার্থী তিনি বলছেন যে আমি তো রাজনীতিতে একেবারেই নতুন, এটা তো আমার জানার বিষয় নয় যে আমার পিছনে কে আছে, সামনে কে আছে। কি বলছেন তিনি, শোনাবো।
আমি তো রাজনীতিতে নতুন এসেছি, আমার তো এখন এগুলো জানার কথা নয় যে আমার পেছনে কারা দাঁড়িয়ে আছেন, কে কোন জায়গা থেকে আসছেন, সেটা আমার জানার কথা নয়। আমাকে দিদি দাঁড় করিয়েছেন প্রচারে, দিদি আমাকে হুগলি জেলার জন্য পাঠিয়েছেন। আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা, আমার কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, আমার কাজ হচ্ছে মানুষের সাথে কথা বলা, মানুষের দুঃখ কষ্ট বোঝা। এখন আমি প্রচার করছি, যখন আমার ওপরে সেই দায়টা আসবে, সেই জায়গাটা আমি পৌঁছবো, তখন মানুষের সাথে কথা বলবো, মানুষের কাছে গিয়ে পৌঁছবো। কে পেছনে দাঁড়াচ্ছে, কার কি ব্যাকগ্রাউন্ড, কে কোন বিরোধী নেতা, সে কি কাজ করছে, সে তার পেছনে তার কি ব্যাকগ্রাউন্ড, এতগুলো জানার সময় আমার এখনো আসেনি। সেগুলো ধীরে ধীরে সবকিছু নিশ্চয়ই সামনে আসবে, এবং তখন তার জন্য দিদি নিশ্চয়ই, আর আমি কে, দিদি আমাদের জননেত্রী আছেন, তিনি তার ব্যবস্থা করবেন, সবার ব্যবস্থা করবে যদি কেউ দোষারোপ প্রমাণিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে নিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কথার প্রেক্ষিতে রচনা বলেন যে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যাপারগুলো ওনাদের নিজেদেরকেই মিটিয়ে নিতে দিন। এই বিষয়ে না তো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানবেন, না এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দায়বদ্ধতা রয়েছে। কি বলছেন রচনা, শুনুন। দেখুন, এটা তো ইন্ডিভিজুয়াল মানুষের, এটা তো আমাদের দলের তরফ থেকে কিছু নয়। না দিদি কিছু বলেছেন, না অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন, না আমি প্রার্থী কিছু বলছি। এটা দলের মধ্যে নয়, এটা ইন্ডিভিজুয়াল একজন মানুষ অপর মানুষকে বলছে, সেটা তাদের মধ্যে ছেড়ে দিন, তারাই এটাকে মীমাংসা করবে। পার্সোনাল অ্যাটাকটাকে এটাকে কিভাবে বলবে দেখছেন আপনি? দেখো, এটা একদম নিজস্ব পার্সোনাল ব্যাপার। আমি এই ব্যাপারে এই মুহূর্তে মন্তব্য করতে চাই না, কারণ আজকে আমি এখানে প্রার্থী, আমি মানুষের কাছে এসেছি, মানুষের ব্যাপারে কথা বলবো। এটার মধ্যে দলের কোনো ব্যাপার নেই। এটার মধ্যে অসিতদা কি বলছেন, লকেট কি বলছেন, তাদের ভিতরে কি গন্ডগোল হয়েছে, এটা আমার মনে হয় তারা মিটিয়ে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। তবে সব মিলিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর তো তিনি দিচ্ছেন, কিন্তু এই গরমে রীতিমতো নেচে তিনি কিন্তু তার রোড শোকে সুপার ডুপার হিট বানিয়ে দিয়েছেন। এমনি আমরা জানি যে রচনা ব্যানার্জির একটা হ্যালো রয়েছে, স্বাভাবিক, তিনি এতদিন ধরে বাংলার জনপ্রিয় একটি রিয়ালিটি শো এর সঞ্চালিকা, প্রচুর মানুষ তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। তো সেই মানুষকে যখন তারা কাছে পাচ্ছেন, সামনে পাচ্ছেন, তারা তো একটু সেলফি তুলবেই, কিন্তু সেই ভিড়টাকে সামাল দেওয়া তো একটা বড়সড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। একবারে গরম যা পড়েছে, সেই গরমে ব্যাপক ভিড়কে সামাল দেওয়ায় যেরকম পুলিশকে নাজেহাল হতে হয়েছে, তেমনি কিন্তু নাচের মাধ্যমে নিজের রোড শোকে একদম জমজমাট বানিয়ে দিয়েছেন রচনা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।